ওরে রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, শ্রীমতী রাধা রানী কি, বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানী কি, প্রেম ভক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, কীর্তন কমিটি কি, গ্রামবাসী কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, যারা ঘুমিয়ে আছে এখনো তারা টবল করে জয় জয় রাধা কৃষ্ণ মধুমা বৃন্দাবনের আকাশ মধু, মধুময় বৃন্দাবনের আকাশ মধু, মধুময় শ্রী বৃন্দাবনের ভক্ত মধু, বৃন্দাবনে ভক্ত হতে ভক্তের চরণ ধরি কাটাও যেন মধু, মধুর হরি কথা কৃষ্ণ কথা শুনিতে শুনিতে কোন ভাগ্যবান, কোন ভাগ্যবতীর যদি মরণ হয়, এই মধুময় মধুর বৃন্দাবনের ধবলী শ্যামলী তরলতা বৃক্ষাদিও জন মধু, মধুময়
মধুময় মধুর শ্রী বৃন্দাবনে নিকুঞ্জ কাননে আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানী পরাণের পরাণ বল্লভ গোবিন্দকে নিয়ে দুই অঙ্গ এক অঙ্গ করে যুগল মন্দিরে আজ আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানী যেন ঘুমিয়ে আছে। সেই ভাব দর্শন করে বৈষ্ণব কবি বললেন, ওরে নিকুঞ্জ সুতলে কিশোরী অবসাদে খনে রাইধনির মনে জেগে উঠিল ওরে ঋষি প্রভাত কালে রাইধনি যেন জেগে উঠিল রাইধনি খনে কোন পাহাড় যারা নিকুঞ্জ সুতলে কিশোরী কিশোর আজ আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানী গোবিন্দের অঙ্গে অঙ্গ দিয়ে দুই অঙ্গ এক অঙ্গ করে নিকুঞ্জ কাননে যেন ঘুমিয়ে আছে। আজ রাধারানী আমার জেগে উঠলে, রাধারানী আগে থেকেই জেগে আছে। কেন? রাধারানীর অন্তরে একটি ভয়, সেই ভয়টি কি? সেই ভয়টি হলো, যদি আমি জেগে উঠি আমার পরশে আমার গোবিন্দ তো জেগে উঠবে। রাধারানী আমার জেগে আছে, মা অভিনয় করছি। কেমন অভিনয়? এই যে আমরা পৌষ মাসের কয় তারিখে জানো? 2-3 তারিখে তো বের হয়েছি না? 2 তারিখে বের হয়েছি। এই যে কীর্তন করছি প্রত্যেক দিন, চলবেই। মা বাবা, যতই রাত জাগি, যতই ঘুমাই, 1 ঘন্টা 2 ঘন্টা এর বেশি ঘুমানোর ভাগ্য হয় না একদিন।
ওই গাড়ির ভিতরে গাড়িতে এসেছি, ওই ঘুমাইতে ঘুমাইতে এসেছি, এখানে এসে আসরে উঠেছি, ওই ঘুম হয়ে গেছে। তাই যতই রাত্রি জাগরণ করি না কেন সময় মতো কিন্তু জেগে ঠিকই উঠি। কেউ যদি ডাকে সাড়া দিতে হয়। মা বাবা, আর জাগতিক জগতে আপনি যত রাত্রি জাগরণ করুন না কেন, যদি ঘুমিয়ে যান কেউ ডাকবে, ডাকলে ডাকতে ডাকতে সাড়া দিবে। কিন্তু অমন করছিস কেন? এই যে যা রাধে রাধে, হরিবল। মা বাবা, যত রাত্রি জাগরণ করুন না কেন ডাকলে ডাকতে ডাকতে সাড়া দিবে। আর কেউ যদি ঘুমের অভিনয় করে যদি শুয়ে থাকে, ওকে যদি সারা রাত্রিও ডাকে ওকে আর সাড়া দিবে, কারণ ও তো জেগেই আছে। সত্য নাও দাদু, সে কি সাড়া দিবে? দিবে না। হ্যাঁ, ঘুমান্ত মানুষ জাগ্রত করা যায়, কিন্তু জাগানো মানুষকে কোনোদিনও জাগানো যায় না। রাধারানী আমার অভিনয় করছি কেন? রাধারানী বিধির কাছে প্রার্থনা করছে আর কেঁদে কেঁদে বলছে, বিধি গো, ও বিধি, এ রজনী যদি দুঃখের হতো, এ রজনী যদি দুঃখের হতো, রজনী পোহাইতো না। আজ রজনী সুখের বলে রজনী পোহাই গেল, পোহাই বিধি গো, রজনী যদি দুঃখের হতো, রজনী পোহাইতো না। আজ রজনী সুখের বলে রজনী পোহাই গেল। সত্যই মা, দেখবে দুঃখের রাত যেটা, বিপদের রাত সহজে কিন্তু পোহায় না। সত্য না? দুঃখের রাত সহজে পোহায় না, কিন্তু আনন্দের রজনী, এ রজনী বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি যেন চলে যায়। তাই আমার রাধারানী বিধির কাছে কেঁদে কেঁদে বলছে, বিধি গো, ও বিধি, এ রজনী যদি দুঃখের হতো, রজনী পোহাইতো না। আজকে আনন্দের রজনী বলে আমি গোবিন্দকে কাছে পেয়েছি বলে রজনী যেন তাড়াতাড়ি পোহাই গেল। আমি যদি জেগে উঠি, গোবিন্দ তো জেগে উঠবে। দেখো, এত ভালোবাসে, এত কাছের বস্তু, তবুও রাধারানীর একটি ভয়, আমি যেন কখনো গোবিন্দকে হারিয়ে ফেলি। হাইরে ভালোবাসা, এত ভালোবাসা, এত প্রেম, এত ভক্তি, তাও রাধারানীর ভয় আমি কখনো যেন গোবিন্দকে হারিয়ে ফেলি। তাই রাধারানী বললেন, বিধি গো, আমি যদি জেগে উঠি, গোবিন্দ আমার জেগে উঠবে। গোবিন্দ আমার নিকটে আর থাকবে না। গোবিন্দ যে চলে যাবে, আমি গোবিন্দ হারা হয়ে যাব। গোবিন্দ সঙ্গে আমার জীবনে আর হয় কিনা হয়, বিধি গো, এমন গোবিন্দের সঙ্গে আর আমার জীবনে আমি পাই কিনা পাই, আর আমার ভাগ্যে হয় কিনা। বিধি গো, তুমি বলো না, এই 84 কোষ মধুর শ্রী বৃন্দাবনে
সকলেরই তো সকল আছে বিধি গো, সকলেরই তো সকল আছে, কিন্তু এই অভাগিনী রাধা, এই কাঙ্গালিনী রাধা, রাধার গোবিন্দ বিনা বর্তমান কেবা আরে কে ভাই আছে জগতে সকলেরই বান্ধব, সকলেরই বান্ধব, সকল আছে এই জগতে অভাগিনী রাধা, রাধার গোবিন্দ বিনা বান্ধব কেবা ভাগিনী রাধার গোবিন্দ বান্ধবান কেউ না, আরে এ জগতে সকলেরই বান্ধব, জগতে সকল আছে, এ জগতে আমার গোবিন্দ ধামীকে যারা ভালোবাসে, জীবন যৌবন দেহ মন প্রাণ সঁপে দিয়ে এ জগতে ভক্তের গোবিন্দ বিনা আরে বান্ধব নাই রে হরিবল গোবিন্দ মীরা এ জগতে
এ জগতে একমাত্র ভক্তের গোবিন্দ বিনায়া আর বান্ধব নাই রে। একমাত্র গোবিন্দ বিনা আর বান্ধব ওরে ভক্তের সুখেও তুমি অনেক সুখেও তুমি ভক্তের দুঃখেও তুমি এ জগতে 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 গোবিন্দ তুমি বিনা বান্ধব ভক্তের বান্ধব জগতে সুখে তুমি হবে দুঃখে তুমি হবে তুমি না এ জগতে গোবিন্দ তুমি বিনা ভক্তে এ জগতে ভক্তের সুখেও তুমি ওরে সুখেও বলি হরি বাবা আরে দুঃখেও তুমি এ জগতে গোবিন্দ ধামে তুমি বিনা আর বড় বান্ধব আরে বান্ধব এই ভাবে আমার কেহ নাই কেহ নাই রে আরে কেহ নাই আমার কেহ নাই আমার কেহ আমার কেহ 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 অগোবিন্দ একমাত্র তুমি বিনা আরে ভাবে আমার কেহ নাই কেহ না কেহ নাই রে আরে ওরে জগতে একমাত্র তুমি বিনা বলি এ জগতে কেহ নাই রে আমার কেহ নাই রাধারানী আমার দুটি নয়নি জলে কাঁদে আর বলে গোবিন্দ হে এ জগতে সকলেরই সকল আছে তুমি বিনা আমার বান্ধব কেহ নাই শুধু আমার রাধারানী কেন এ জগতে গোবিন্দ ধানীকে যারা জীবন যৌবন দেহ মন প্রাণে সপে দিয়েছিল জনমের মতো ভালোবাসে
ভক্তের কাছেও গোবিন্দ বিনা বাক্যবান কেহ নাই। ভক্ত দিবানিশি অষ্টকালে দুটি নয়ন জলে কাঁদে আর বলে গোবিন্দ হে হরি বল, গৌর হরি বল। অগোবিন্দ, তুমি সুখেই রাখো দুঃখেই রাখো, তাতে কোনো দুঃখ নাই। ঘরে থাকি আর বাইরে থাকি তুমি কাঁদাও, যতবার তুমি কাঁদাও, কিন্তু তোমার চরণে নিবেদন শৈবার মাত্র শক্তি দিও, সহ্য যেন আমি করতে পারি। কাঁদাও তুমি, যতবারও কাঁদাও, কিন্তু সহ্য করার মতো শক্তি আমায় দিও। তাই রাধারানী আজ আমার জেগে উঠলেন। রাধারানী তো জেগে উঠলে, এবার পরাণের পরাণ বলবো, কেউ তো জাগাতে হবে নাকি? রাধারানী আমার জেগে উঠলেন, তখন রাধারানী কি করলেন? ওরে নিশি অবসান হেরিয়া কখন দু হাতে চাপিলা পিয়া চড় আর দু হাতে চাপিলা পিয়া চড় যেন জগ বল সুখের নিশি প্রভাতে হলো বলো দু হাতে চাপিলা পিলা চর জাগিয়া উঠিল না গরুরা উঠিয়া বৈঠল পলঙ্গ মাছ কুঞ্জরি সামরি আইল পথে কুঞ্জরি সামরি নারায় পথে আর ঘরে আইলা ধরি সখীর সাথে ঘরে এলো যেন ঘরে এলো ওইটা সখীর সাথে ঘরে এলো ঘরেতে আইলা ধরি সখীর সাথে যারা রে কুঞ্জরি সামরি নারায়া পথে ঘরেতে আইলা ধনী যেন সুখীর সাথে রাই ধনী সখীশ্বর যেন ঘরে আপনার গৃহে এলো। এবার ভক্তের ভগবান গোবিন্দ আমার গোপাল আমার জেগে উঠেছে। ভগবানকে তো সেবা দিতে হবে নাকি? কারণ আমরা ঘুম থেকে উঠি বাসি কর্ম সেরে, কিন্তু আমাদের ক্ষুধা লেগে যায় না, সেবা করতে হয় না। ভগবান এবার জেগে উঠলেন, ভগবানকে সেবা দিতে হবে না? ভগবানকে তো সেবা দিতে হবে। আজ মা যশোমতী নিশি প্রভাত কালে যেন ভগবানের সেবার আয়োজন করবে। জয় রাধে রাধে।
রাধে রাধে। তাই আজ ভগবানের সেবারে যেন আয়োজন করলেন। কেন আয়োজন করলেন? কেন আয়োজন করলেন? কারণ গোপাল তো ভালো ছিল। গোপালের থেকে দুষ্ট তো আর এই জগতে কেউ ছিল না, নাকি? গোপালের থেকে চালাক ওই জগতে কেউ না। গোপাল কি করত? এ ঘরে ও ঘরে গিয়ে চুরি করে করে খেত। কারণ গোপালের স্বভাবটা তো বেশি ভালো না, দুষ্ট গোপাল, ছোট্ট গোপাল। তাই মাকে এসে এক কথা, ও এসে এক কথা বলে, ও যশোদা, তোর গোপাল ভালো না, তোর গোপালের জ্বালা ছানা, সর, মাখন, নগনি এগুলো রাখাই যায় না, চুরি করে করে যেন খায় যায় রাধে রাধে। কারণ আগেকার দিনে তো, ও ভাইরা, আগেকার দিনে তো এত জিনিসপত্র ছিল না, শিকার ভিতরে রাখতো নাকি? আর গোপাল, ছোট্ট গোপাল, ছোট্ট তো, পিড়ির উপরে পিড়ি দিয়ে দিয়ে হাত বাড়িয়ে যেন চুরি করে ভগবান খেত। ঘরে ঘরে গিয়ে একজন এসে বলে, ও যশোদা, তোর গোপাল ভালো নয়। ও এসে বলে, তোর গোপাল ভালো নয়। তাই মায়ের আর জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। তাই আজ মা যশোমতী কি করলেন? গোপালে জেগে উঠলেন। নিশি প্রভাত কালে মা যেন গোপালের সেবার আয়োজন করছে। তাই বৈষ্ণব কবি বললেন, ওরে নিশি পর ভাতের আদি, ওরে আমি উঠি আসা করে রে, আর দুটি বন্ধ ঘরে গেলাম, যেন আনন্দ অন্তরে। রবির আনন্দ